নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ছেলে সন্তান গর্ভে নাভির উপরে বেশি নড়াচড়া করে নাকি নিচে, এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ পেশি মাদারা করে থাকেন। সাধারণত প্রেগনেন্সিতে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে বেবি কিন্তু উপরের দিকে বেশি নড়াচড়া করছে, আবার কোনো কোনো সময় নিচের দিকে বেশি নড়াচড়া করছে। প্রেগনেন্সিতে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার এই বেবির নড়াচড়া বা বেবির নড়াচড়া কোন দিকে বেশি করছে এই ধরনের দেখে অনুমান করে থাকেন যে সাধারণত এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব এবং আপনাদের একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের কাছে এই যে বেবির মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু একটি আলাদাই অনুভূতি। যখন থেকে বেবির মুভমেন্ট শুরু হয় এই সময় থেকে কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার অনুমান করতে থাকেন যে এটি আদৌ ছেলে সন্তান হওয়ার লক্ষণ নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, মানে গর্ভের বাচ্চাতেই ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। সাধারণত দেখা যায় যে কোনো কোনো সময় বেবির মুভমেন্টই নাভির উপরে বেশি ফিল হচ্ছে, কোনো সময় ডান দিকে বেশি ফিল হচ্ছে, কোনো সময় বাম দিকে বেশি ফিল হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে নাভির নিচের দিকে ফিল হচ্ছে। এই বাচ্চার মুভমেন্টের সাইড দেখে কিন্তু অনুমান করে থাকেন যে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তো সাধারণত প্রেগনেন্সিতে বেবির যে মুভমেন্টটি রয়েছে এটি উপরে বা বাম সাইডে বা ডান সাইডে হওয়ার কারণ কি? দেখুন, প্রেগনেন্সির পঞ্চম মাস থেকে কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যে বেবির মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং এই বেবি মুভমেন্টটি শুরু হওয়ার পরেই কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে বাম দিকে বেশি ফিল হচ্ছে, মানে বাম দিকে বেশি নড়াচড়া করছে, কারো ক্ষেত্রে ডান দিকে বেশি নড়াচড়া করছে, আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে নাভির উপরে বেশি নড়াচড়া করছে, আবার নাভির নিচের দিকে বেশি নড়াচড়া করছে। এর কারণ কি? এর কারণ হলো দেখুন, যখন থেকে বেবি মুভমেন্ট শুরু হয় এই সময় কিন্তু বেবির যে আকারটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ছোট রয়েছে এবং যার কারণে কিন্তু পেটের মধ্যে কিন্তু তার যথেষ্ট স্পেস রয়েছে নড়াচড়া করার জন্য। সে কিন্তু যথেষ্ট স্পেসে চারদিকে কিন্তু ঘোরাফেরা করে। এছাড়াও যেদিকে কিন্তু তার বেশি কমফর্টেবল ফিল হয়, মানে যেদিকে বেশি নড়াচড়া করতে বা বেশি থাকতে পছন্দ হয় সেদিকে কিন্তু বেশি নড়াচড়া করে। ঠিক যেমনটা আমরা কিন্তু কোনো জায়গায় যদি বেশি যেতে ভালো লাগে সেখানে কিন্তু বাড়ি বাড়ি যেতে চাইবো, ঠিক তেমনটা কিন্তু বাচ্চাও কিন্তু এভাবে করে। তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে সেদিকে বেশি একটু নড়াচড়া করে এবং দেখা যায় যে কখনো নাভির সায় উপরের দিকে বেশি নড়াচড়া করছে, কোনো বাম দিকে, কখনো ডান দিকে, কখনো কিন্তু নিচের দিকে, কারণ তার কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে নড়াচড়া করার মতো। কিন্তু প্রেগনেন্সি শেষের দিকে মানে থার্ড ট্রাইমেস্টারে, বিশেষত প্রেগনেন্সি 9 মাসে শুরুতে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 9 মাসের মাঝখানে দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে বেবির মুভমেন্টই নাভির উপরের দিকে বেশি ফিল হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু নাভির নিচের দিকে বেশি ফিল হচ্ছে। এটির কারণ কি? এটির কারণ হলো সাধারণত প্রেগনেন্সি 9 মাসে প্রত্যেকটা বেবি কিন্তু ডেলিভারি পজিশনে আসতে শুরু করে, যেহেতু এই সময় বেবি ডেলিভারির সময় কাছে এসেছে এবং এই সময় বেবির যে আকারটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু সে কিন্তু ততটা আর স্পেস পাচ্ছে না পেটের মধ্যে ঠিকঠাকভাবে নড়াচড়া করার জন্য এবং ঠিকঠাকভাবে মুভমেন্ট করার জন্য, যার কারণে কিন্তু এই সময় কিন্তু নড়াচড়াটি একটু কম পরিমাণে করে। এছাড়াও এই সময় কিন্তু যেহেতু ডেলিভারির সময় চলে আসছে, যার কারণে কিন্তু এই সময় বেবি কিন্তু আস্তে আস্তে নিজেকে কিন্তু ডেলিভারি পজিশনে আসতে শুরু করছে, মানে বেবির যে মাথাটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ড্রপ করতে শুরু করেছে, বিশেষত গ্রাভিটির কারণে। বেবির মাথাটির ওয়েট কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে এবং গ্রাভিটির কারণে কিন্তু স্বাভাবিকভাবে বেবির মাথাটি কিন্তু নিচের দিকে নেমে যায় এবং পাটি কিন্তু উপরের দিকে উঠে যায়। এটিকে বলা হয় থেকে হেড ডাউন পজিশন, মানে মাথাটি থাকবে নিচের দিকে, বাচ্চাদের মুখের দিকে এবং পাটি থাকবে উপরের দিকে। এবং এই পজিশনে থাকলেই স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। এই পজিশনে আসলেই কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চার যে নড়াচড়াটি রয়েছে সেটি কিন্তু সবসময় নাভির উপরের দিকে ফিল হবে এবং এই নড়াচড়া দেখেই কখনো কখনো কিন্তু হালকাভাবে নিচের দিকে ফিল হতে পারে, মানে হাত দিয়ে যদি সে কিক করে, কোনো কোনো বেবি কিন্তু হাত দিয়ে বেশি কিক করে না, পা দিয়েই বেশি কিক করে বেশিরভাগ বেবি, সেক্ষেত্রে কিন্তু আপনার নাভির উপরের দিকে বেশি নড়াচড়া ফিল হবে এবং কখনো কখনো হতে পারে যে নিচের দিকে ফিল হতে, মানে সেটি কিন্তু হাত দিয়ে যখন তখন হতে পারে। তবে সাধারণত নাভির উপরে যদি নড়াচড়া বেশি ফিল হয়, বিশেষত প্রেগনেন্সি 9 মাসের দিকে, সেটি দেখে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু 100%। তাছাড়াও এই সময় যাদের ক্ষেত্রে দেখা যায় যে বেবির নড়াচড়াটি নিচের দিকে বেশি ফিল হচ্ছে, এর মানে বেবি কিন্তু স্বাভাবিকভাবে উল্টো পজিশনে রয়েছে, মানে
বেবির পাটি নিচের দিকে এবং মাথাটি উপরের দিকে, যেটিকে ব্রিজ পজিশন বলা হয়ে থাকে। এবং এই উল্টো পজিশনে থাকলেই কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়াটা কিন্তু বেশি নিচের দিকে ফিল হবে, নাভির নিচের দিকে। এবং এটি দেখে আপনি অনুমান করতে পারবেন যে বাচ্চা কিন্তু উল্টো পজিশন রয়েছে। এছাড়াও যাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটি নাভির বাম সাইডের একটু উপরের দিকে বা ডান সাইডে একটু উপরের দিকে বা ডান সাইডে বাম সাইডে ফিল হয়ে থাকে, বিশেষত প্রেগনেন্সি 9 মাসের দিকে, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা এই সময় আড়াআড়ি পজিশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। এক্ষেত্রে এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলে থাকেন যে নর্মাল ডেলিভারি সম্ভব, বা অনেক সময় করেও দেন, তবে সাধারণত বেশিরভাগ জনের ক্ষেত্রে সিজার করতে বলা হয়ে থাকে। তো সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া নাভির উপরে বেশি নাকি নিচে, এটি দেখে আপনি অনুমান করতে পারেন যে আপনার বাচ্চার পজিশন কি রয়েছে, এবং যেটি দেখে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি হবে না। তবে সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া নাভির উপরে বেশি নাকি নিচে, এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা, এটি কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই বা কোনো লজিক নেই। এটি যে লজিকটি হলো সেটি হলো বাচ্চার পজিশন যেটি থাকবে সেদিকে কিন্তু নড়াচড়া করবে। মানে বেবি যদি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রে নিচের দিকে বেশি নড়াচড়া করবে, এবং বেবি যদি সোজা পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির নড়াচড়াটি উপরের দিকে বেশি ফিল হবে। এছাড়াও যাদের ক্ষেত্রে প্লাসেন্টা অ্যান্টেরিয়র পজিশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বেবির নড়াচড়া একটু কম পরিমাণে ফিল হবে। এর কারণ কি? এর কারণ প্লাসেন্টাটি কিন্তু পেটের সামনে, মানে আমাদের বাচ্চাদের সামনের দিকে ওয়ালে রয়েছে, যার কারণে কিন্তু বাচ্চার নড়াচড়াটি প্লাসেন্টাটির উপরে পড়ে, যার কারণে নড়াচড়া একটু কম ফিল হয়। আরেকটি যেটি হলো প্লাসেন্টা যদি ফান্ডাল পজিশনে থাকে, মানে বাচ্চাদানির উপরের দিকে ওয়ালে থাকে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আর উপরের দিকে বেশি করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিচের দিকে বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে বেশি নড়াচড়া ফিল হতে পারে। তো এটি একটি কারণ। তাছাড়াও এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা, মানলে মানতে পারেন, তবে সাধারণত এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা 100% কোনো রকম গ্যারেন্টি নেই। হতেও পারে আপনার ক্ষেত্রে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। অবশ্যই প্রেগনেন্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন এবং বাচ্চার নড়াচড়াটি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য করে রাখুন। বিশেষত প্রেগনেন্সির 9 মাসে বাচ্চার নড়াচড়া একটু কমে যায়। এই সময় বাচ্চার নড়াচড়াটি দিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার হচ্ছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং অবশ্যই এই সময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বেশি বেশি পরিমাণে জল খান। তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।